ভাইয়েরা, বন্ধুরা, মুবারক করিম তিনি বলেন, উস্তাদজি খোদার কসম, মন যে চায় না এমন না, এমন না, এমন না, আমারও মন চায়, আমারও গুনাহ করতে মন চায়। এর যুবক, তোমারও মাঝে মাঝে গুনাহ করতে মন চায়। যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো রাতের অন্ধকারে চুরি করা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে গুনার আড্ডায় যাওয়া। এটা যৌবন মানুষকে পাগলা করার মতো দৌড়ায়। কিন্তু মালিক ডাক দিয়া বলেন, যুবক রে, ওই যৌবনের পাগলামি যদি তুমি না করো, তুমি যদি পাগলা গোলার লাগাম টেনে ধরো, যৌবনে যদি তোমাকে মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা শিখে যাও, যৌবনে যদি দাওয়াত তাবলীগের সময় লাগাও, যৌবনে যদি মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে যদি তোমার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে যদি মুরব্বীদের শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে যদি বাপ মার সেবা করতে দেখা যায়, রব্বুল আলামিন তিনি বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি যখন বৃদ্ধ হবা, আমি আল্লাহ যৌবনের সব আমল বৃদ্ধ বয়সে ঘরে বসায় বসায় আমল নামায় দান করব। ইবাদতের পেনশন, ইবাদতের পেনশন আল্লাহ দান করবেন। যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যাবে, যেই যুবককে যৌবনে ভালো কাজে দেখা যাবে, কোরআন তেলাওয়াতে পাওয়া যাবে, যেই যুবককে মুরব্বীদের সেবা করতে দেখা যাবে, শ্রদ্ধা করতে দেখা যাবে, ওই যুবক বৃদ্ধ বয়সে যখন মসজিদে যেতে পারবে না, তার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, টক 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 করে করে বান্দা মসজিদে আওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, মাথা ঘোরায়, ঘরের মধ্যেই নামাজ আদায় করে নেয়, মসজিদের দিকে তাকা তাকা চোখের পানি জড়ায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আমার বান্দার আমল নামায় ঘরে নামাজের সওয়াব লিখবা না, কারণ যৌবনে সে মসজিদে নামাজ পড়তো, এখন যদিও সে মসজিদে আসতে পারে নাই, কারণ সে বৃদ্ধ, গায়ে তার শক্তি নাই, শক্তিটা তো আমি আল্লাহই কায়রা নিছি, শক্তিটা তো সে দূর নষ্ট করে নাই। গায়ে যদি শক্তি থাকতো আজও আমার বান্দা মসজিদে যাইতো। অতএব যদিও বান্দা ঘরে একা একা নামাজ পড়ে, তবুও তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দাও। কোরআন তেলাওয়াতের আমল, কোরআন তেলাওয়াতের আমল, ফজরের পরে আল্লাহর বান্দা রেগুলার কোরআন তেলাওয়াত করতো, দাইমি আমল, দাইমি আমল। এখন সে বৃদ্ধ, চোখে দেখে না, কোরআন তেলাওয়াত পারে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, সূরাতুত তিনের তাফসীর খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যৌবনের কোন আমল আমি আল্লাহ আটকায় রাখি না, বৃদ্ধ বয়সে জারি রাখি, জারি। তিলাওয়াত করার অভ্যাস ছিল তার যৌবনে, তিলাওয়াত করার অভ্যাস ছিল তার চোখে যতদিন পাওয়ার ছিল, এখন তার চোখে পাওয়ার নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমার বান্দা যদিও এখন তেলাওয়াত করতে পারে না, তবুও তার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দাও। এ যুবক, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, রে যুবক, এই যৌবনটা আল্লাহর কাছে কত দামি, তোমারে আল্লাহ কত মায়া করে, কত মায়া করে। একজন বৃদ্ধ মানুষের সেজদা আর একজন যুবকের সেজদা এক হতে পারে না, ঠিক কি না? লা ওয়ারআকাল কাফি। মায়ার নবী বলেন, যে মানুষটার সুযোগ ছিল অন্যায় করার, এরপরও করে না আল্লাহর ভয়ে, তোমরা মনে রাখবা সে তোমাদের মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে। যে যুবকের শক্তি ছিল মসজিদে না আইয়া বন্ধুদের সাথে গুনার আয়োজনে যাওয়ার, যাত্রার প্যান্ডেলে যাওয়ার, ওয়াজের মাহফিলে না আইসা গানের আসর তৈরি করার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, শক্তিও ছিল,
এরপরও করে না, কয় না, ভয় পাই, আমার জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে আমাকে দিতে হবে। এই ভয়ে যুবক অন্যায় করে না। ওই যুবকের সেজদা আর যে বৃদ্ধ মানুষটা চাইলেও যাত্রার প্যান্ডেলে যাইতে পারবে না, চাইলেও সে গুনার আয়োজন করতে পারবে না, কারণ তার গায়ে শক্তি নাই, তার এরকম এনার্জি নাই, তার এরকম জনবলি নাই। এই দুইজনের সেজদা সমান না। নবী বলেন ওই যুবক যৌবনে আল্লাহর ভয় রাইখা সে মসজিদমুখী হওয়ার কারণে যৌবনেই সে আল্লাহর ওলির তালিকায় নাম লিখে। এজন্যই গায়ের শক্তিটা আল্লাহর কাছে এত বড় নিয়ামত, গায়ের শক্তিটার এত দাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক মুবারক করিম তিনি বলেন, উস্তাদজি ও মালিক বিশ্বাস করো আমি কিন্তু এখনো পর্যন্ত কোন আনার মিঠা, কোনটা তিতা, কোনটা টক এখনো জানি না, কারণ আমি আজও পর্যন্ত মুখে নেই নাই, কারণ এই সবগুলি হলো তোমার পক্ষ থেকে আমার কাছে আমানত। আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বার যদি মুবারক করিম হয়ে যাইত তাহলে তো দেশ কত ভালো হয়ে যাইত। কি কন, সব যদি মুবারক করিম হয়ে যাইত, কিন্তু আমাদের দেশের মুবারক করিমরা আনার একটা দুইটা খায় না, খাইলে গাছও খাইলে। মুবারক করিম আনারে হাত দেয় না। আমাদের দেশের দায়িত্বশীলরাও আনার খায় না। কি কর, আনার খায় না। যদি ভাই আল্লাহর গোলাম এইভাবে যদি চলতো সকলের সমাজ সুন্দর হয়ে যাইত। এইদিকে মালিক এই কথা শোনার পরই মালিকের চোখ থেকে দর দর করে পানি পড়ে। মালিক কান্দে আর বলতেছে, রে মুবারক কি শুনাইলে, কত বাগানের ভিতরে ঢুকলাম, কত ম্যানেজারকে কত প্রশ্ন করলাম, কতজন আমাকে কত ফল খাওয়াইল, কিন্তু না এমন কথা কেউ শুনাই নাই রে মুবারক। কি শুনাইলে, 20 বছরের ভিতরে তুই আমার কোনো আমানতে খেয়ানত করো নাই। ঠিক আছে, আমি তোর উপর খুশি হয়ে আজ তোরে আজাদ করে দিলাম। এই খবর নিয়ে মালিক চলে আসলো বাড়িতে। আইসা বিবিকে ডাক দিয়ে বলতেছি, বিবি ও বিবি, আজকের ঘটনা শোনো। মুবারক আমারে কি শুনাইছে গো, কি শুনাইছে। এই ঘটনা শোনানোর পর মালিক কই, বিবি গো আমি তো মুবারককে আজাদ করে দিছি। বলা মাত্রই বিবি কান্না শুরু করে দেয়। আর বিবি বলতেছে, মালিক ও আমার স্বামী, তুমি ভুল করে ফেলেছো, কারণ তুমি জানো না গো, তুমি তো জানো না তারে আজাদ করে দিলে পরে সে তো তোমার বাগান ছেড়ে চলে যাবে, আর তো তুমি তারে পাবা না। কিন্তু আমার মন বলে এই মুবারকের ইখলাস আর খোদার ভয় তোমার পুরা ব্যবসার পাহারাদারি করছে। তোমার গোটা ব্যবসাটার পাহারাদার ছিল মুবারকের তাকওয়া। রাতের অন্ধকার নিজের জন্য শুধু আল্লাহর কাছে কাঁদে নাই, সে তোমার জন্য, তোমার ব্যবসার জন্য সে আল্লাহর কাছে রাতের অন্ধকারে কান্নাকাটি করছে। গোস্বামী না গোস্বামী, তুমি ভুল করে ফেলেছো। এই মুবারককে বিদায় দিলে তোমার ব্যবসায় ধস নামবে, অল্প দিনের ব্যবধানে তোমার ব্যবসায় লস খাইবা। এতদিন পর্যন্ত তুমি যে ব্যবসায় লাভ করেছো, আমার মন বলে মুবারকের তাকওয়া আর পরহেজগারির কারণে। স্ত্রী বলতেছে, স্বামী আমার মন বলে তুমি দ্রুত যায় মুবারক কমিরে থামাও, যদি সে চলে যায় তাহলে তোমার ব্যবসা লাটে উঠবে। ওগো স্বামী, যদি বাঁচতে চাও তাহলে যায় মুবারক করিমরে আটকাও এবং সমস্ত বাগানের চিফ ম্যানেজার তারে বানায় দাও। মালিক দৌড়ায় এসে কই, মুবারক স্বাধীন করে দিয়েছি, যে যাওয়ার জন্য নয় বাবা, আজ থেকে তুমি শুধু এক বাগানের ম্যানেজার নও, আজকে থেকে তুমি হলে চিফ ম্যানেজার, সমস্ত বাগানের ম্যানেজার হলে তুমি।
মোটা অঙ্কের বেতন ধার্য করলো। বেশ কিছুদিন পর তার উপযুক্ত মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত একটা পাত্র তালাশ শুরু করে দিল মালিক। মুবারক করিমকে জিজ্ঞেস করে, মুবারক, আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, বলো তো কেমন পাত্র লাগবে? মুবারক করিম তিনি তো নবীর খাঁটি ওয়ারিস, তিনি তো আল্লাহওয়ালা, তিনি কয় নবী তো বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। মায়ার নবী বলেন মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে। এক হলো বংশ দেখে বিয়ে করে, আরেকটা হলো সৌন্দর্য দেখে বিয়ে করে, আরেকটা হলো মাল দেখে বিয়ে করে, আবার কেউ কেউ দিনদারি দেখে বিয়ে করে। ফাজফার বিযাতিদ্দীন, নবী বলেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিটাকে তোমরা বেশি প্রাধান্য দাও। খালি মাল দৌলত দেখে বিয়ে করতো খ্রিস্টানেরা, ইহুদিরা মাল দৌলত দেখে বিয়ে করে, সুন্দর খালি সুন্দর দেখে বিয়ে করে খ্রিস্টানরা, খালি বংশ গৌরব দেখে বিয়ে করে আরবের মক্কার কাফির কুফাররা, আর দিনদারি দেখে বিয়ে করে মুসলমান ইমানদাররা। ভাইরা বন্ধুরা, মুবারক করিম কয় দিনদারি দেখে একটা ছেলে বের করেন, যেই ছেলে হবে নামাজি, যেই ছেলে হবে মা ভক্ত বাবা ভক্ত, এমন একজন দিনদার ছেলে দেখে মেয়েকে বিয়ে দেন। 1 বছর পার হয়ে যায়, মালিক জিজ্ঞেস করে, মুবারক তুমি কোন ছেলে পাইছো নি রে? নবীর হাদিস মোতাবেক ছেলে পাইছো নি? মুবারক করিম কয় আমি পাই নাই। এইবার মালিক স্ত্রীর সাথে পরামর্শ করে, স্ত্রী গো, নবীর হাদিস মোতাবেক যদি ছেলে পছন্দ করতে হয় তাহলে আমাদের কাছে একমাত্র ছেলে মুবারক। মুবারকের কাছেই দিনদারি রয়েছে। 20 বছরের ভিতরে যেই যুবক একবারের জন্য বাগানের কোনো ফল মুখে দেয় নাই, হাত দিতেই দেখে আল্লাহ তাকায় রয়েছে, সুবহানাল্লাহ, হাত দিতেই দেখে মালিক তাকায় রয়েছেন। এই যুবকের চেয়ে বড় পরহেজগার, এর চেয়ে বড় আল্লাহওয়ালা কে হতে পারে? তার সাথে বিয়ে দাও। মালিক আইসে কই, মুবারক আমার মেয়ের জন্য আর কোন মেয়ে ছেলে তোমার খোঁজা লাগবে না, আমরা ছেলে পেয়ে গেছি রে বাবা। ছেলে হলে তুমি, তোমার কাছে আমার মেয়েকে আমরা বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মুবারক করিম ডাক দিয়া বলে, মালিক আমি তো বিয়ে করতে রাজি, কিন্তু দেন মোহর দেবার ক্ষমতা আমার না। দেন মোহর দেওয়ার ক্ষমতা নাই। দেন মোহর লাগেনি না লাগে না? বিয়ের মধ্যে দেন মোহর পুরুষের জন্য, স্বামীর জন্য দেওয়া ফরজ, ঠিক না? অবশ্যই দেন মোহর দিতে হবে। দেন মোহর সমাজে, আমাদের সমাজে শুধু লেখার বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু শরীয়তের নির্দেশ হলো দেন মোহর পরিশোধ করে দিতে হয়। যদি কোনো স্বামী স্ত্রীর দেন মোহর পরিশোধ না করার পর সে মারা যায়, কিয়ামতের ময়দানে তার পরম করম মায়ার এই স্ত্রী হাসরের ময়দানে আল্লাহর আদালতে মামলা দিবে, তার হক নষ্ট করার মামলা দিবে। আর সেদিন তার জীবনের সব নেকি স্ত্রীর দিয়াও জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক না ভাই? তাহলে তিনি বলতেছে আমার দেন মোহর দেওয়া সম্ভব না। মালিক কয়, কে দেন মোহরের চিন্তা করো তুমি, আমার সব সম্পদ তোমার নামে লিখে দিয়ে দিলাম। তাহলে শরীয়তে ছেলে যদি, পাত্র যদি দেন মোহর দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে এর বিধান আল্লাহ, এর বিধান আল্লাহ জানাইছেন, এর বিধান আল্লাহ জানাইছেন, হ্যাঁ, যে তুমি একটা ব্যবস্থা করো। ছেলের জন্য যদি দেন মোহর দেওয়ার ব্যবস্থা না থাকে, আল্লাহ এর বিধান জানাইছেন, তুমি সাহায্য চাও। কিন্তু আমাদের সমাজে দেখি উল্টা, আমাদের সমাজে যত মানুষ মসজিদে দাঁড়ায় সাহায্য চায়, সব হলো মেয়ের বাপ, ঠিক না? আল্লাহ কিছু ছেলের বাপে যদি ছেলেরে বিয়া করানোর সময় মোহর দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে সে মানুষের কাছে সাহায্য চাইতো, অথবা তার বিকল্প ব্যবস্থা করত, অথবা বাদী বিয়ে করত। কিন্তু আমরা দেখি আজকে মেয়ের বাপে সাহায্য চায়, যেখানে মেয়ের বিয়া দেওয়ার ব্যাপারে কোরআনে কোনো খরচের কথাই উল্লেখ করা হয় নাই, এমনকি বরযাত্রীরা পর্যন্ত শরীয়তে জায়েজ নাই, ঠিক কিনা?
এটা আওয়াজ আসতে হইব, এটা আমি জানি না, যতই কোন এটা আওয়াজ আসতে হইব। 500-600 লোক লিয়ে বরযাত্রী যাইবেন, কত ইচ্ছা মনে, হুজুর এটা আবার কি ওয়াজ শুরু করলো, বরযাত্রী যাও যাইব না? শরীয়তে কয় শুধু ছেলে খাওয়াইবো তার বাড়িতে, যার নাম, যেটার নাম হলো অলিমা, বিয়ার পরের দিন। মোবারক করিমের বাপ কয় বাবা কেট দেন, মোহরের চিন্তা করো, আমার সমস্ত বাগান তোমার দিয়া দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলেন তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয় যদি তুমি করো, তাহলে দেখো তোমার বিপদ থেকে উদ্ধার করার মালিকও হবেন আল্লাহ, আর তোমার জন্য অজানা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন কে? আর একটু জোরে বলেন কে? মুবারক করিম কি জানতো তার যে সে গরিব থেকে, মানে জিরো থেকে হিরো হবে, এটা কি তার কোনো জানা ছিল? কিন্তু তার অন্তরে দৌলত ছিল তাকওয়া, খুদাবিতি, ঠিক কিনা? এই খুদাবিতির কারণে আল্লাহ মুহূর্তের ভিতরে জিরো থেকে তার হিরো বানায় দিলেন, জিরো থেকে হিরো বানায় দিলেন, আল্লাহ সম্পদশালী করে দিলেন, সুন্দরী স্ত্রী তারে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই কথার উপরে ইয়াকিন করো, ইয়াকিন করো, তুমিও যদি আমি আল্লাহকে ভয় করে চলো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, জবাবদিহিতার জিন্দেগি যদি তুমি সামনে রাখো, যে আমার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর সামনে একদিন দিতে হবে, এই চিন্তা নিয়ে যদি তুমি চলো, তাহলে তোমার জীবনে যত মুসিবত আসবে, সমস্যা আসবে, আসতে পারে, সমাধান করব আমি আল্লাহ, আর রিজিকের ব্যবস্থাও করব এমন জায়গা থেকে যার কল্পনাও তোমার ছিল না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই মাদ্রাসা আমাদেরকে ওই জীবনের শিক্ষা দেয়, জবাবদিহিতার জীবন শিখায়, যে না দুনিয়ায়, এই দুনিয়া পরেই শেষ, না তা না, মরলেই শেষ তা না, মরার পরে আমার একটা জীবন রয়েছে, যেই জীবনটা হলো জবাবদিহিতার জিন্দেগি। এটা কোরআনের শিক্ষা। আমার ছেলেরে যদি মাদ্রাসায় পড়াই, নাতিটারে যদি মাদ্রাসায় পড়াই, তাহলে সে ওই জিন্দেগি নিয়ে গড়ে উঠবে, সমাজের মানুষকে ওই জীবনের কথা সে বুঝাবে। মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে, যদি কোরআনে আলোচনা বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ বেপরোয়া হয়ে যাবে, যা পাবে তা খাবে, তখন আল্লাহর কাছে হিসাব দেওয়ার চিন্তা তার মাথায় থাকবে না, তার জীবনের মাঝে আর গরু, ছাগল, হাঁস, মুরগি এর মধ্যে কোনো তফাৎ থাকবে না। তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে না? কোরআনের শিক্ষা কারা কারা চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল